আমাদের আপনজন, সংঘের হিতৈষী বন্ধু, আপনাদের সবার প্রিয় মাননীয় দীপায়ন চক্রবর্তী মহোদয়, মেন কনভেনার আজকের, কমলাক্ষ দে পুরকাইত, মাননীয় মিহির কান্তি সোম এমএলএ, আজকের এই ধর্ম সম্মেলনে এরকম 3 জন বিধায়ক এখানে উপস্থিত হয়েছেন, যেটা আমরা কল্পনাই করতে পারি না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। তাই আপনাদেরকে সহস্র ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সম্মেলনে বক্তব্য রেখে সমৃদ্ধ করেছেন স্বাগত ভাষণের মধ্য দিয়ে সংঘের যিনি যুগাচার্য, যিনি যুগস্রষ্টা, যিনি যুগত্রাতা, আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের অপূর্ব দিব্য জীবন তিনি বলছিলেন, মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। ভারতবর্ষের শ্রেষ্ঠ 2 জন মহাপুরুষ, যাদেরকে আমরা ভগবান বলে জানি, চিনি, ভগবান রামচন্দ্র এবং ভগবান কৃষ্ণের, এবং ইতিহাসের প্রেক্ষাপটের কিছু বক্তব্য রেখেছেন। বাস্তব, আমরা সনাতন হিন্দু ধর্মের মানুষ। সেদিন চিকাগো শহরে ধর্মসভায় বিবেকানন্দ উপস্থিত হয়েছেন, অনাহুত সময় পেয়েছেন মাত্র 5 মিনিট, সম্বোধন করছেন। প্রথমেই বলছেন, আমি এসেছি সেই পুণ্যভূমি থেকে, কোটি কোটি হিন্দু নরনারীর পক্ষ থেকে, সর্বধর্মের জননী স্বরূপা সনাতন হিন্দু ধর্মের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করিতেছি। বলছেন বিবেকানন্দ, আমি এসেছি সেই ভারতবর্ষ থেকে, সর্বাপেক্ষা প্রাচীন সন্ন্যাসী সমাজের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জ্ঞাপন করিতেছি। আমি এসেছি সেই ভারতবর্ষ থেকে, পৃথিবীর সমস্ত বিতাড়িত জাতি গোষ্ঠীকে যে দেশ আশ্রয় দান করেছেন, সে দেশের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করিতেছি। তারপরেই বিবেকানন্দ বললেন, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ মাই আমেরিকা, সনাতন হিন্দু ধর্মের মানুষ, আমরা ঈশ্বরকে বলেছি সর্বভূতে বিরাজমান। আমরা ঈশ্বরকে দর্শন করেছি বিশ্বনাথের মধ্য দিয়ে, আমরা ঈশ্বরকে দর্শন করেছি জগন্নাথের মধ্য দিয়ে, আমরা মাকে দর্শন করেছি জগন্মাতা জগদ্ধাত্রী রূপে। তাই সমগ্র বিশ্বের মানুষ আমার ভাই এবং বোন। এটাই বিবেকানন্দের প্রথম সম্বোধন। আমরা সনাতন হিন্দু ধর্মের মানুষ। আমরা গুরুকে যখন প্রণাম করি তখন বলি মদ গুরু শ্রী জগৎগুরু, মদাত্মা শ্রী ভূতাত্মা। আমরা যখন গুরুকে প্রণাম করি তখন বলি অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তং যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। আমরা যখন কৃষ্ণকে প্রণাম করি নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। আমরা যখন মাকে প্রণাম করি তখন বলি সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ স্বাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমঃস্তুতে। আমরা যখন পিতৃতর্পণ করি তখন বলি অতীত কুলকোটিনাং সপ্তদ্বীপবাসিনাং ময়া দত্তেন তয়ন ভুবনত্রয়ম। আমরা যখন শান্তি মন্ত্র বলি তখন বলি সর্বেষাং মঙ্গলাং ভূয়াৎ
সর্বে সন্তু নিরাময়া। আজকে যে হিন্দু মানুষ মারা গেলে, যে সাপ কামড়ালে মানুষ মারা যায়, সেই সাপকে দুধ কলা দিয়ে পুজো করে। যে হিন্দু সমস্ত কীট পতঙ্গ থেকে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে তার ঈশ্বরকে দর্শন করেন, সর্বভূতে বিরাজমান। যে হিন্দু বলেন বসুধৈব কুটুম্বকম, সে হিন্দু কখনো সাম্প্রদায়িক হয় না, সে হিন্দু কখনো সংকীর্ণ হয় না বন্ধু। তাই মা দুর্গা পূজার মধ্য দিয়ে আমরা একটু দৃষ্টি নিক্ষেপ করব। মা দুর্গা পূজা হিন্দু ধর্মের সমস্ত দিকগুলি সেই পূজার মধ্যে ফুটে উঠেছেন। আমরা দেখি দুর্গা পূজার মধ্য দিয়ে খাদ্য এবং খাদক একসঙ্গে বিরাজ করছেন। মায়ের সঙ্গে রয়েছেন সেখানে সিংহ তার বাহন, আবার এদিকে সরস্বতীর সঙ্গে রয়েছেন আমাদের হাঁস রয়েছেন। কিছুদিন আগেই সরস্বতী পূজা হয়ে গেল। সরস্বতী পূজার ধ্যান মন্ত্রে সে তো বসনা হংস বাহনা পদ্মাসনা মা সরস্বতীর ধ্যান করি। বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী জ্ঞান দায়িনী মা সরস্বতী। আবার মা লক্ষ্মী ধন অধিষ্ঠাত্রী মা লক্ষ্মী, তার বাহন রয়েছেন পেঁচা। আবার একদিকে আমরা যখন গণেশ, তার বাহন রয়েছে ইঁদুর। আবার কার্তিকের সঙ্গে বাহন রয়েছে ময়ূর। শুধু কি গাছ, আমরা এইসব বিভিন্ন দেবদেবীর সঙ্গে যেমন আমরা পশু পাখির পুজো করছি তাদের বাহন রূপে, তাদের অনেক ব্যাখ্যা এবং বৈজ্ঞানিক সম্পর্ক রয়েছে। দেবদেবী তাদের বাহন কী ও কেন, বইখানা আপনারা সংগ্রহ করবেন। তারপরে আমরা দেখব এখানে গাছ রয়েছেন। আমাদের যারা শিক্ষিত মানুষ তারা অনুসন্ধান করেন না, আর আমাদের যারা ব্রাহ্মণ পুরোহিত যারা পুজো করেন তারাও ঠিকমতো ব্যাখ্যা করতে পারেন না। আমাদের কলাবউ রয়েছেন, কলাবউয়ের মধ্যে নবপত্রিকা বন্ধন করা আছে। নবপত্রিকা মানে সেখানে বিল্ল আছে, সেখানে কদলী আছে, সেখানে ধান্য আছে, সেখানে মানকচু আছে, সেখানে হরিদ্রা আছে, সেখানে বিল্ল আছে, সেখানে জয়ন্তী আছে, অশোক আছে। খাদ্য এবং খাদক রূপে ব্যবহার করা হয়। এটাই ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্মের চিন্তাধারা। মায়ের সঙ্গে রয়েছেন যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। ভারতবর্ষের ঋষি বঙ্কিমচন্দ্র তিনি মাকে তখন দেশ ও জননীর সঙ্গে তুলনা করে বললেন যা দেবী সর্বভূতেষু জাতিরূপেণ সংস্থিতা অহং রাষ্ট্রী। মায়ের সঙ্গে সমস্ত খাদ্য এবং খাদক বিরাজমান। সুতরাং এখানে একসঙ্গে মায়ের কাজ করছেন। আর এই মায়ের সঙ্গে বসবাস করে ভারতবর্ষের অন্নে লালিত পালিত হয়ে ভারতবর্ষের আবহাওয়ায় পরিপুষ্ট হয়ে যদি আপনারা খাগড়াগড়ের মতো কাণ্ড ঘটান তাহলে কিছুতেই ভারতবর্ষ মেনে নেবে না। তাই ভারতবর্ষের যে সংকীর্ণতার কথা বলা হয়, সনাতন হিন্দু ধর্মকে যে সাম্প্রদায়িকতার কথা বলা হয়, এটা সম্পূর্ণরূপে ভুল প্রতিপন্ন। তাই ভারতবর্ষের মানুষ মহাভারতে ব্যাসদেব ঊর্ধ্ববাহু হয়ে বলছেন তোমরা ধর্মকে আশ্রয় করে থাকো, ধর্মকে আশ্রয় করলে ধর্ম তোমাদের রক্ষা করবে। তপ 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 তপস্যা তপস্যা তপস্যার কথাই বলছেন। ধর্ম রক্ষতি রক্ষিত, ধর্ম এব হতহন্তি, ধর্ম রক্ষিত রক্ষিত। ধর্মকে রক্ষা করলে ধর্ম আপনাকে রক্ষা করবে। তাই শাস্ত্রে মুনি ঋষিরা বললেন আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য তৎপশুভি নরানাম ধর্মে হিতেশাম অধিক বিশেষ ধর্মেন হীনা পশুভি সমানা। যদি ধর্মহীন হয়ে যান তাহলে মানুষ পশুর সমান হয়ে যাবে। তাই আসামবাসী যারা এখানে আছেন আপনাদের ধন্যবাদ জানাই, আপনাদেরকে শ্রদ্ধা জানাই। এখান থেকেই শঙ্করদেবের সৃষ্টি হয়েছেন। নামের মধ্য দিয়ে এই আসাম বহুদিনের পর আপনারা এই রাজ্যে যে সরকারকে নিয়ে এসেছেন, আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের কথায় পরে আসব, তিনি আশীর্বাদ করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জিকে। এই শ্যামাপ্রসাদ মুখার্জির গলার মালা দিয়ে দিয়েছিলেন তার গলায়, এবং হিন্দু জাতির রক্ষক হিসাবে তিনি ঘোষণা করেছেন এই শ্যামাপ্রসাদ মুখার্জিকে। সুতরাং আজকে আমরা ভগবান রামচন্দ্রের জীবন থেকে আমরা শিক্ষা গ্রহণ করিনি, ভগবান কৃষ্ণের জীবন থেকে শিক্ষা করিনি। ভগবান রামচন্দ্র যেদিন রাবণ নিয়ে গেছেন মা সীতাকে হরণ করে, সেদিন রাবণের সঙ্গে তো বলতেই পারতেন রাবণ তোমার মতটাও মত, আমার মতটাও মত, এসো তোমার মধ্যে আত্মা বিরাজ করছে, সুতরাং তুমি আমার ভাই,
এসো তোমরা আমি কোলাকুলি করি, এটা বলতে পারতেন রামচন্দ্র। এবং রামচন্দ্র এটাও করতে পারতেন, কোনো শক্তির দ্বারা, মন্ত্র শক্তির দ্বারা রাবণকে ধ্বংস করে দিতে পারতেন, তার অলৌকিক শক্তির দ্বারা ধ্বংস করতে পারতেন। মোহন বন্ধুগণ, অলৌকিক শক্তির দ্বারা এটা হয় না। তাই বাস্তবকে তিনি গ্রহণ করলেন। তিনি যারা অগণিত বনবাসী গিরিবাসী ভাইদেরকে সংগঠিত করে তাদের এঁঠো খেয়ে তাদের সঙ্গে বন্ধুত্ব করে প্রবল প্রতাপ রাবণের বিরুদ্ধে লড়াই করছেন। সেদিন হিন্দুর ভগবান তীর ধনুক ধারণ করে একের পর এক বাণ হেনে রাবণকে সবংশে নিধন করছেন। আমরা হিন্দুরা ভগবান রামচন্দ্রের জীবন থেকে এই শিক্ষা গ্রহণ করিনি। যারা জয় শ্রীরাম বলে আজকে মাতোয়ারা হচ্ছেন, যারা জয় শ্রীরাম বলে ভারতবর্ষের আকাশ বাতাস মুখরিত করছেন, জয় শ্রীরাম বলার সঙ্গে সঙ্গেই ভগবান রামচন্দ্রের এই আদর্শকে আপনাদেরকে গ্রহণ করতে হবে। এবং ভগবান রামচন্দ্রের এই আদর্শকে গ্রহণ করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে তীর ধনুক ধারণ করতে হবে এবং শত্রুকে সবংশে নিধন করার জন্যে প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে। না হলে জয় শ্রীরাম বলার সার্থকতা থাকবে না বন্ধুগণ। তাই ভগবান রামচন্দ্রের কাছ থেকে এই শিক্ষা গ্রহণ করতে হবে। জগতে দুটো মত বিরাজ করছে, এটা একটা ভ্রান্ত ধারণা। আমাদের মধ্যে দুটো মত বিরাজ করছে, একটা হচ্ছে ধর্ম, একটা হচ্ছে অধর্ম। শ্রীমদ্ ভগবদ গীতায় 16 অধ্যায় আছে দৈবী বিভাগ সম্পদ যোগ, সেখানে আসুরিক সম্পদ আর দৈবী সম্পদের কথা উল্লেখ আছে। তাই এই দুটি মত জগতে, এই দুটি মতের কখনো মিলন হয় না। তাই ভগবান রামচন্দ্রকে রাবণের সঙ্গে লড়াই করতে হয়েছিল। রাবণের একটা মত আর রামচন্দ্রের একটা মত, এই দুটো মত কখনো এক হয় না বন্ধুগণ। তাই আমাদের ভগবান কৃষ্ণের যুদ্ধ করতে জন্মগ্রহণ করেছিলেন তিনি, আর জন্মগ্রহণের পর মুহূর্ত থেকে তিনি প্রথম বধ করছেন পুতনা। যে ভগবান শ্রীকৃষ্ণকে আমরা বৃন্দাবনের কৃষ্ণ বলে সাজিয়ে দিলাম, যে ভগবান শ্রীকৃষ্ণকে লীলা খেলার মধ্যে আবদ্ধ করলাম, যারা ভাগবত পাঠক আর এই অঞ্চলের মানুষ এই ভগবান শ্রীকৃষ্ণকে বৃন্দাবনের লীলাকে মাধুর্য লীলা বলে আমরা চালিয়ে দিলাম। অথচ ভগবান শ্রীকৃষ্ণের প্রকাশ হয়েছিল বৃন্দাবনেই। তিনি যে স্বয়ং ভগবান সেটা প্রকাশ হয়েছে একমাত্র বৃন্দাবনে। জন্মগ্রহণ করার পর তাকে তিনি পুতনাকে বধ করছেন, অঘাসুর বধ করছেন, বকাসুর বধ করছেন, তৃণাবর্ত বধ করছেন, কালিয়নাগ দমন করছেন, তারপরে নিজের মামাকে হত্যা করছেন। এই ভগবান শ্রীকৃষ্ণ, আমরা হিন্দু জাতি বাঙালি কোথা থেকে রাধাকে নিয়ে চলে এলাম। রাধা একটা কাল্পনিক, রাধা কখনো বাস্তব নয়। যে আয়ন ঘোষের স্ত্রী রাধা, সেই রাধার হচ্ছে কৃষ্ণের থেকে 13 বছর বয়সে বড়। সুতরাং রাধার ক্রমবিকাশ বলে একটা বই আছে, ডক্টর শশীভূষণ দাশগুপ্তের লেখা, আপনারা পড়ে দেখবেন। ঋষি বঙ্কিমচন্দ্রের কৃষ্ণ চরিত্র পড়ে দেখবেন। এই ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে প্রতিশ্রুতবদ্ধ ছিলেন কি জন্য ভগবান আসেন। আপনারা যারা বাঙালি এখানে আছেন, যারা হিন্দু আছেন, তারা প্রত্যেকেই জানেন ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন আমি 3টি কাজের জন্য আসি। পরিত্রাণায় সাধুনাং, বিনাশায় চ দুষ্কৃতাং, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব। আমি যুগে যুগে বিনাশ কথাটা ব্যবহার করেছেন। বিনাশ কখনো মালা চন্দনের মধ্যে দিয়ে হয় না বন্ধু, বিনাশ কখনো রাসলীলার মধ্যে দিয়ে হয় না, বিনাশ কখনো নৌকা বিলাসের মধ্যে দিয়ে হয় না। বিনাশ কথাটা ব্যবহার করতে গেলে শক্তি 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 প্রয়োজন। তাই ভগবান শ্রীকৃষ্ণ তার বিরাট জীবনটাকে, আমরা শুধুমাত্র 11 বছর ছিলেন বৃন্দাবনে, আর বৃন্দাবনে কখনো ফিরে যাননি। আর এই 11 বছর জীবনটাই হয়ে গেল আমাদের জীবনের সমস্ত সাধ্য সাধনা। ভগবান শ্রীকৃষ্ণ 11 বছর বৃন্দাবন, তারপরে চলে গেলেন মথুরা, মথুরা থেকে চলে গেলেন তিনি কুরুক্ষেত্র, কুরুক্ষেত্র থেকে চলে গেলেন দ্বারকায়। এই বিরাট জীবনটাকে আমরা লীলা খেলার মধ্যে আবদ্ধ করে বিরাট ভুল করেছি। আমরা কাপুরুষ, আমরা দুর্বল, আমরা ভীরু, আমরা পঙ্গুতে পরিণত হয়েছি। কোথায় হিন্দুর ভগবান মায়েরা স্নান করছে, কদম্ব বৃক্ষে কাপড়গুলো তুলে রাখলেন, আর কৃষ্ণ বলছেন এসো এসো, 2 হাত তুলে 1 হাত তুলে নেয়। কোন শাস্ত্রে আছে, কোন জায়গায় আছে? ভাগবত পাঠকরা আপনাদের কাছে বিভিন্ন নিবেদন, হিন্দুর ভগবান খেয়ে কাজ পায়নি, তিনি মায়েরা স্নান করছেন, আর ওখানে গিয়ে তিনি কাপড়গুলো রেখে দিলেন। আর কীর্তনীয়রা কীর্তন করেন
যেও না যমুনার ধারে রাধা, ওখানে বসে আছে কালু হারামজাদা। এইসব স্লোগান, এইসব গান করেন কীর্তনীয়রা। আজকে আপনার ভগবান কৃষ্ণের জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। ভগবান কৃষ্ণ বৃন্দাবনের তার কৃষ্ণের প্রকাশ, তিনি গেলেন মথুরায়। আমরা তো জানি ভগবান হিন্দু ননি চুরি করে খেয়েছেন আর সারা জীবন মেয়েদের পিছনে ঘুরঘুর করেছেন। এই ভগবান শ্রীকৃষ্ণ তিনি যখন মথুরায় যাবেন, সেখানে প্রথম পাগলা হাতি কুবলয় হস্তি দু ভাই, 11 আর 12 বছরের দুটি যুবক হাতির দাঁত ধরে তুলে দিলেন, চিৎপাত করে দিলেন। তারপরে মুষ্টি আর চানুর দুজন পালোয়ানকে থাপ্পড় মেরে কাত করে ফেলে দিলেন আমার ভগবান কৃষ্ণ। এই ভগবান কৃষ্ণ, কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হলো। স্বামীজি বলছিলেন, আমাদের সংযুক্তানন্দ স্বামীজি, অর্জুন যুদ্ধ করবেন না, আবার সেই রকম বলছেন আমার হাত ছিদন্তি মম গাত্রাণী, হাত কাঁপছে, পা কাঁপছে। এর মধ্যেই ভগবান কৃষ্ণ ভারত আত্মা উপস্থিত হলেন। ন্যাকামি করো না অর্জুন, ভণ্ডামি করো না অর্জুন, অস্ত্র হাতে নাও, যুদ্ধ করো। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করা, অসত্যের বিরুদ্ধে সত্যকে প্রতিষ্ঠা করা, অধর্মের বিরুদ্ধে ধর্মকে প্রতিষ্ঠা করা তোমার প্রাপ্য রাজ্য। আর এই রাজ্য উদ্ধার করার জন্যে তোমাকে ছল, তোমাকে কৌশল, তোমাকে প্রয়োজন হলে বল প্রয়োগ করতে হবে। এই শিক্ষা আমরা মহাভারত থেকে, কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে গ্রহণ করলাম না। কুরুক্ষেত্রের যুদ্ধে হিন্দুর ভগবান সেদিন মিথ্যা কথা বলাচ্ছেন। আপনারা সবাই হয়তো শুনেছেন যে সেখানে মিথ্যা কথা বলছেন যে অসস্তমা হত ইতি গজ, এটাই মিথ্যা কথা। না, তিনি 5 জায়গায় মিথ্যা কথা বলিয়েছেন। 5 জায়গায়। কেন? লক্ষ্য তার ধর্মরাষ্ট্র সংগঠন, লক্ষ্য তার ন্যায়, লক্ষ্য তার রাজ্য উদ্ধার। তার জন্য তাকে মিথ্যা কথা বলার শেখাচ্ছেন হিন্দুর ভগবান। এই শিক্ষাটা আজকে গ্রহণ করতে হবে। আমরা কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণ তার রথের চাকা বসে গেছেন, অর্জুনকে বলছেন তুমি ক্ষত্রিয়ের ধর্ম পালন করো, নিরস্ত্রের গায়ে আঘাত করতে নেই। অর্জুন তখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়েছিলেন। পাশ থেকে ভারত আত্মা ভগবান শ্রীকৃষ্ণ গেলেন, অর্জুন শোনাও কর্ণকে। কর্ণ যখন জুতো পাশা খেলায় অন্যায়ভাবে পরাজিত করেছিলেন, তখন কোথায় তোমার ধর্ম ছিল? কর্ণ যখন জুতো গড়িয়ে পুড়িয়ে মারার চক্রান্ত করেছিল, তখন তোমার ধর্ম কোথায় ছিল? কর্ণ যখন দ্রৌপদীর অন্যায়ভাবে বস্ত্র উলঙ্গ করার চেষ্টা করছিল, তখন তোমার ধর্ম কোথায় ছিল? কর্ণ ওই সপ্তরথী মিলে ওই বালক অভিমন্যুকে যখন হত্যা করেছিলে, তখন কোথায় তোমার ধর্ম ছিল? অর্জুন তুমি বাণ হানো। এই শিক্ষা আমরা মহাভারত ভগবান শ্রীকৃষ্ণের জীবন থেকে গ্রহণ করিনি, তাই আমাদের এই দুরবস্থা। পরবর্তীকালে ইতিহাসের কথা বলছিলেন সংযুক্তানন্দ স্বামীজি। ইতিহাস থেকেও আমরা শিক্ষা গ্রহণ করিনি। কি সেই ইতিহাস? পৃথ্বীরাজ চৌহান, জয়চাঁদ, মোহাম্মদ ঘড়ির সঙ্গে পৃথ্বীরাজ চৌহানের লড়াই। 5 বার পরাজিত হয়েছিলেন মোহাম্মদ ঘড়ি। আমরা হিন্দু, এমন স্বার্থপর জয়চাঁদ, তার মেয়েটা যে বিধবা হয়ে যাবে সেদিকেও খেয়াল ছিল না। স্বার্থপর সেই যে পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে বিয়ে হয়েছিল জয়চাঁদের কন্যার সন্মতির। জয়চাঁদকে বলেছিল অর্ধেক রাজ্য দেব। জয়চাঁদ আর মোহাম্মদ ঘড়ি যৌথভাবে লড়াই করলেন পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে। পৃথ্বীরাজ চৌহান পরাজিত হয়েছিল, তার চোখ দুটো উপড়ে নেওয়া হয়েছিল। ইতিহাসের শেষ রাজা ছিলেন পৃথ্বীরাজ চৌহান। শব্দভেদী বাণ জানতেন। যারা ইতিহাসের শিক্ষক পাঠক আছেন
সংবাদ নেবেন। সেদিন ওই মোহাম্মদ ঘড়ি চোখ দুটো উপরে নিয়ে হা হা করে হাসতে হাসতে বলছিল, পৃথ্বীরাজ এবারে বলো, তুমি তো শব্দভেদী বান জানো, এবারে বলো, এবারে কে হাসছে, কে তোমাকে বন্দি করেছে? আর সেই হাসির শব্দ শুনে পিছন দিকে তীর ধনুক নিয়ে বান মেরে ওই মোহাম্মদ ঘড়িকে হত্যা করেছেন পৃথ্বীরাজ চৌহান। ইতিহাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করিনি। তাই বন্ধুগণ, আজকে যারা হিন্দু মিলন মন্দিরের 50 বছর পূর্তি উপলক্ষে আমাদের এই আয়োজন, আজকে আমাদেরকে শেখানো হয় আমরা নাকি মহাপ্রভু দেশের লোক, মহাপ্রভু মারলি মারলি কলসির কানা, তা বলি কি প্রেম দেব না? এই শিক্ষা আমাদের দেওয়া হয়েছে। আজকে চৈতন্য প্রভু যারা বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ আছেন, আপনারা একবার বৃন্দাবন দাস বিরচিত চৈতন্য ভাগবতখানা খুলে দেখবেন। সেখানে মহাপ্রভু বলছেন, ধর কাজী, মার কাজী, আয় আয় কাট, ঝাঁটিয়ানা মাথা, কোথায় গেলে কাজী বেটা, আজ এ ভুবন করিব নির্জবন। কে বলছেন? বাংলার প্রেমের অবতার চৈতন্য মহাপ্রভু। এই চৈতন্য মহাপ্রভুর যখন কপাল থেকে রক্ত পড়ছে নিত্যানন্দের, তখন মহাপ্রভু কি রূপ ধারণ করেছিলেন একবার আপনাদেরকে স্মরণ করিয়ে দেব সেই রূপটার কথা। সেই তখন মহাপ্রভু বলছেন, আয় আয় ঘরে ঘরে রবে, সুদর্শন চক্র কোথায় তবে বলে আহ্বান করছেন। তখন নিত্যানন্দ সেই রূপ দেখে পায়ে সম্বরণ করে পা ধরে বললেন, প্রভু তোমার এই রূপ সম্বরণ করো। পরবর্তীকালে রূপ সম্বরণ করেছিলেন চৈতন্য মহাপ্রভু। সুতরাং এই চৈতন্য মহাপ্রভু সিংহ রাশি, সিংহ লগ্ন, সিংহ পুরুষ ছিলেন চৈতন্য মহাপ্রভু। তার উচ্চতা ছিলেন 7.5 ফুটের উপরে। মহাপ্রভুর পা, আমাদের পায়ের জুতো সাধারণত 10 ইঞ্চি, 8 ইঞ্চি, 9 ইঞ্চি হয়, আর মহাপ্রভুর পাটাই ছিল 16 ইঞ্চি। এত বড় বিশাল দেহধারী মহাপ্রভু বাংলার বুকে নয়, ভারতবর্ষের ইতিহাসে প্রথম বিপ্লব আন্দোলন মহাপ্রভু সেদিন সবার সামনে ছিলেন। যে যদি কোনো কেউ আক্রান্ত করে, আক্রমণ করে, তাহলে আগে আমাকে আঘাত করবে, তাহলে আমার যারা ভক্ত অনুরাগী তারপরে তাদেরকে আঘাত করতে হবে। আজকে ভারতবর্ষে যখন দাঙ্গা হয়, ভারতবর্ষে যখন রাজনৈতিক দাঙ্গা হয়, তাহলে আমরা দেখব কোনো জায়গায় এমএলএ, এমপি, যারা মন্ত্রী, তারা মারা যায় না, মারা যায় সাধারণ মানুষ। আর সেই দিন ভারতবর্ষের ভগবান রামচন্দ্র সবার সামনে নেতৃত্ব দিচ্ছেন, সেই দিন ভারতবর্ষের ভগবান মহাপ্রভু সবার সামনে নেতৃত্ব দিচ্ছেন। এই শিক্ষা আজকে মহাপ্রভুর জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা পরবর্তীকালে বললাম, আমরা কবিগুরু রবীন্দ্রনাথের বংশধর। আমার বাংলার কবি রবীন্দ্রনাথ বিশ্বকবি, তিনি বলেছেন, হে মোর চিত্ত পূর্ণ তীর্থ জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, হেথায় দাঁড়ায় দুবাউ বাড়ায় নবীন নরদেবতার কথা বলেছেন। উদার ছন্দে পরমানন্দে বন্দনা করি তারে, ধ্যান গম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর, হেথায় হেরো পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এই কবিগুরু রবীন্দ্রনাথ দিবে আর নিবে, মিলাবে আর মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এই কবিগুরু রবীন্দ্রনাথ 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনকে রোধ করেছিলেন। কিন্তু এই কবিগুরু রবীন্দ্রনাথ যখন দেখছেন 1906 সালে যে বীজটা পতন হয়েছিল ভারতবর্ষে, আর এই বীজ পতনের পর যারা সার জল দিয়েছিলেন, একদল বলেছিলেন ইন কামিং পাকিস্তান শ্যাল কাম অন মাই ডেড বডি, আর একজন বলেছিলেন ডিমান্ড ফর পাকিস্তান ইট ইজ ফ্যান্টাস্টিক ননসেন্স। তাদের সার জলে পল্লবিত হলো এই বিষ বৃক্ষ। 1932 সালে ময়ের রূপে ধারণ করলেন এই কবিগুরু রবীন্দ্রনাথ। তখন ভয়াবহ পরিস্থিতি দেখে কবিতা লিখছেন। কবিতাটিকে একবার স্মরণ করবেন আপনারা। বিবেকানন্দের আমার ভারত অমর ভারত বইখানা একবার খুলে দেখবেন। এমন একদিন যায়নি ভারতবর্ষের মানুষের আল্লাহু আকবার ধ্বনিতে তাদের হৃদয়ে কম্পন হয়েছিল, এমন একদিন যায়নি। রবীন্দ্রনাথ সেদিন লিখছেন, নাগিনীরা চারিদিকে ফেলিছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস, দানবের সাথে সংগ্রামের তরে প্রস্তুত হতে হবে ঘরে ঘরে,
প্রস্তুত হতে হবে ঘরে ঘরে। রবীন্দ্রনাথের এই ইশারা, সমাজদারকে নিয়ে ইশারা কাফি, কে বলে দানব বলেছিলেন, কি নিয়ে প্রস্তুত হবেন, কেন ঘরে ঘরে প্রস্তুত হবেন। আজকের এই কবিতাটি বর্তমান ভারতবর্ষের, বর্তমান হিন্দু সমাজের পরিপ্রেক্ষিতে, বর্তমান বাংলার বাঙালি হিন্দুদের পরিপ্রেক্ষিতে এই কবিতাটাকে আজকে আপনাদেরকে স্মরণ করতে হবে। কবিগুরু রবীন্দ্রনাথের এই কবিতা পরবর্তীকালে বলছেন যে আমরা ভারতবর্ষের মানুষ, বাংলায় একজন অবতার জন্মগ্রহণ করেছেন, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ। তিনি বলেছেন যত মত তত পথ। খুব ভালো কথা। যত মত তত পথের ব্যাখ্যা ব্যক্তিগত সাধনায় সাধক তার জীবনের প্রতিফলিত করতে পারেন। ব্যক্তি সাধনার সঙ্গে পারিবারিক সাধনা, পরিবারের সাধনার সঙ্গে রাষ্ট্রীয় সাধনার তফাৎ আছে বন্ধুগণ। যাদবপুরে সত্যানন্দ দেবায়তনে স্বামী বিবেকানন্দের হিন্দু চেতনা বলে একটা বই আছে। মৃগানন্দ স্বামীজির সম্পাদিত বইখানা খুলে দেখবেন। সেখানে এমনভাবে ঠাকুরকে নিয়ে আসা হলো যে ঠাকুর এই জানুয়ারি মাস, আপনারা হয়তো অনেকেই জানেন না, এই জানুয়ারি মাসে কি হয়েছিল হাত তুলে বলতে পারবেন? জানুয়ারি মাসে কি হয়েছিল? বাংলার বুকে একটা ইতিহাস রচনা হয়েছিল, মাইলস্টোন পুঁতে দিয়েছিলেন এই ঠাকুর রামকৃষ্ণ। 1 জানুয়ারি তোমাদের চৈতন্য হোক। এই জানুয়ারি মাস স্বামী বিবেকানন্দের জন্মদিন 12 জানুয়ারি। এই জানুয়ারি মাস নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন। এই জানুয়ারি মাসেই আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ সংকল্প গ্রহণ করেছিলেন ত্রিশূল পূর্ণিমা থেকে মাঘী পূর্ণিমার এই সংকল্প মাস শুধু একদিনের চৈতন্য নয়, 1 মাস যাবৎ আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলেছেন এই মাসে যারা সংকল্প গ্রহণ করবেন, যারা প্রতিজ্ঞা গ্রহণ করবেন, তাদের প্রত্যেকের মনের বাসনা পূর্ণ হবেই হবে। আমার আসন দিব্য আসন, ভগবানের আসন, দেবতার আসন, যা সাধনানন্দ স্বামীজি বলছিলেন এই পূর্ণ মাস জানুয়ারি মাস। আর সেইখানেই ঠাকুর রামকৃষ্ণকে নিয়ে যত মত তত পথের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করেছেন। শ্রীমদ্ ভাগবত গীতায়, ভগবত গীতায় সেখানে তো ভগবান বলছেন যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম, যে যেভাবে আমাকে ভজনা করে আমি তাকে ধরা দেই। তাহলে এই গীতার সময় সেখানে তো মুসলমান ছিল না, গীতার সময় তো খ্রিস্টান বৌদ্ধ এইসব ছিল না। তাহলে ভগবান কি বলেছিলেন কৃষ্ণ? যে আমাদের মধ্যে শাক্ত শৈব গানপত্য বিশিষ্টাদ্বৈত অদ্বৈত এই যে মতগুলো রয়েছেন সবই একই পথে ধাবিত হবেন। আর সেইটাকে নিয়ে আমরা ঠাকুরের এই বাণীর সঙ্গে মিশিয়ে দিয়ে শিক্ষিত সমাজ আমাদের বিভ্রান্ত করেছেন। বিশেষ করে বাংলার হিন্দু সমাজের বিরাট ক্ষতি সাধন হয়েছেন। তার সুযোগ্য সন্তান স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ তার বাণীটা আমরা সবাই মুখস্থ করেছি। বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছে ঈশ্বর, জীবে প্রেম করে এইজন সেইজন সেবিছে ঈশ্বর। খুব ভালো কথা। কিন্তু এই স্বামীজি যখন জাহাজে চেপে যাচ্ছিলেন, একজন পাদ্রী সাহেব হিন্দু ধর্ম সম্পর্কে নিন্দা করছেন। বিবেকানন্দ করজোরে গিয়ে বললেন আমার হিন্দু ধর্মের মহত্ব, আমার হিন্দু ধর্মের বৈশিষ্ট্য, আমার হিন্দু ধর্মের সার্বজনীন আদর্শ তুমি কিছুই জানো না, কেন শুধু শুধু আমার এই ধর্ম সম্পর্কে নিন্দা করছো? সাহেব ক্ষান্ত হননি, আরো বেশি করে নিন্দা করছিলেন। তখন বিবেকানন্দ তো স্মরণ করতেই পারতেন, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। বিবেকানন্দ তো বলতেই পারতেন হাতি চলে বাজার মে কুত্তা ভুকে লাখো মে। এই বিবেকানন্দ তখন জামার আস্তিমটা গুটালেন, গুটিয়ে নিয়ে ওই সাহেবের পাদ্রী সাহেবের মুখের সামনে বজ্র মুষ্টি ধারণ করলেন, গড়ে বললেন ইফ ইউ ওয়ান্ট ওয়াট মোর ইউ অ্যাম দ্য সি। তুমি যে আর একটিবার আমার জননী সর্বা ধর্ম সম্পর্কে নিন্দা করো, এক ঘুষিতে তোমাকে সমুদ্রজাত করব। এই বিবেকানন্দকে ঘরে ঘরে আজকে পূজা করতে হবে বন্ধুগণ। এই বিবেকানন্দ বলেছেন টলারেশন অনেক হয়ে গেছে। হিন্দুইজম মাস্ট বি অ্যাগ্রেসিভ বাট লিটিল ফ্যানাটিক।
আজকের প্রয়োজনে এই বিবেকানন্দকে স্মরণ করবেন। আজকে বিবেকানন্দের যে ক্যালেন্ডারগুলো ছিল, যে সাইক্লোনিক হিন্দু মঙ্ক অফ ইন্ডিয়া, কোথাও একটা ক্যালেন্ডার খুঁজে পাবেন না। আজকে বিবেকানন্দের 60 সালের আগে যে বাণী রচনাগুলো ছিল, সেই বাণী রচনা থেকে হুবহু ডিলিট করে দেওয়া হয়েছে। এই বিবেকানন্দ ঠাকুর রামকৃষ্ণ তেনার দ্বিতীয় কথামৃতের দ্বিতীয় খণ্ডের 184 পৃষ্ঠায় তিনি বলছেন, এই যে ধর্মগুলির সৃষ্টি হয়ে আছে ও ধ্বংস হইয়া যাবে, ইহাই সনাতন ধর্ম চিরন্তন শাশ্বত থাকিবে, বলছেন ঠাকুর রামকৃষ্ণদেব। সুতরাং এই বিবেকানন্দ তখন তার বাল্যবন্ধু প্রিয়নাথকে বলছেন, ও প্রিয়নাথ, তোমার যদি গর্ভধারিণী মায়ের কেউ নিন্দা করে তুমি কি করবে? বলছিলেন, আমি আমার সেই মাতৃ নিন্দাকারীর মাথাটাকে গুড়িয়ে দেব। বলছেন প্রিয়নাথ, আজকে হাজার হাজার মানুষ, আজকে গিরিবাসী বনবাসী ভাইরা একটু খাদ্যের জন্য, একটু শিক্ষার জন্য, একটু চিকিৎসার জন্য তারা খ্রিস্টান হয়ে যাচ্ছে। তার তোমার প্রাণ কাঁদে না? একজন খ্রিস্টান হয়ে যাওয়া মানে সংখ্যা কমে যাওয়া নয়, ভারতবর্ষের শত্রুতে পরিণত হওয়া। আর তার জন্যই আজকে মণিপুর, তার জন্যই আজকে অরুণাচল, তার জন্যই আজকে মিজোরামের ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুগণ, এই বিবেকানন্দকে স্মরণ করবেন। তারপরেই তো চলে আসবে এরপরেই নজরুলের কথা। নজরুল নাকি বলেছেন, খুব সুন্দর কথা, নজরুল কালো মায়ের পায়ের তলায় দেখে যারে আলোর নাচন, নজরুলের গান, শ্যামা সঙ্গীতের গান অনেক আমরা শুনেছি। এই নজরুল একটা কবিতা লেখা হয় যখনই আমাদের কোথাও দাঙ্গা হয়। ওই দেগঙ্গা থেকে আরম্ভ করে কালিয়াচক থেকে আরম্ভ করে মুর্শিদাবাদ থেকে আরম্ভ করে ওই আমার মেদিনীপুর, যত্রই যেখানেই দাঙ্গা হবে একটা কবিতা লেখা হয়। রাজনৈতিক বন্ধুদের সব মুখস্থ এই কবিতাটি, আপনারাও সবাই জানেন। একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলমান তার নয়নের মণি, হিন্দু তাহার প্রাণ। কবিতাটা একবার মর্মার্থ ভাবার্থ অনুভব করার চেষ্টা করেছেন। আপনাদেরকে বিনম্র নিবেদন করব আজকে এই কবিতাটা যে শিক্ষা গ্রহণ করার জন্য। নজরুল তিনি কত বড় দূরদর্শী। তিনি বলছেন, হে পার্থ সারথি, বাজাও বাজাও তব পাঞ্চজন্য শঙ্খ, ধনুকেরই টঙ্কার হানো হানো, গীতার মন্ত্রে জীবন দানো। একজন মুসলিম, একজন কবি, তিনি বলছেন গীতার মন্ত্রে জীবন দানোর কথা বলছেন কেন? তিনি তো বলতেই পারতেন বাইবেল, তিনি তো বলতেই পারতেন কোরআনের মন্ত্রে বলেননি, বলেছেন গীতার মন্ত্রে। গীতা এমন একটি ধর্মগ্রন্থ, সমস্ত পৃথিবীর মানব জাতির কল্যাণে নিয়োজিত। গীতা এমন একটি ধর্মগ্রন্থ, হাজার হাজার বছর যাবৎ মানব জাতির কল্যাণে। এবং গীতা এমন একটি ধর্মগ্রন্থ, সমস্ত মানুষের যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তর এই শ্রীমদ্ ভগবদ্ গীতায় পাওয়া যায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা একটা বালক থেকে যুবক, যুবক থেকে বৃদ্ধ, বৃদ্ধ থেকে শ্মশান যাত্রী, একজন সধবা থেকে বিধবা, সবার জন্য শ্রীমদ্ ভগবদ্ গীতা। শ্রীমদ্ ভগবদ্ গীতা, গীতা ইজ মাই মাদার, গীতা আমার মা। আমাদের সমস্ত ধর্মগ্রন্থগুলি ঋষির উবাচ, ব্রহ্ম উবাচ, এই ধর্মগ্রন্থগুলি সৃষ্টি হয়েছে ঋষির তপবনে। ধুম ধুম সুরভিত, বেদমন্ত্র মুখরিত, সামগানিনাদিত ভারতবর্ষের এই সব ধর্মগ্রন্থগুলি সৃষ্টি হয়েছেন। কিন্তু শ্রীমদ্ ভগবদ্ গীতা ওই কুরুক্ষেত্রের মাঠে, কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্রের মাঠে ওই যুদ্ধের রণদামা বেজেছেন, সেইখানে শ্রীমদ্ ভগবদ্ গীতা। এবং গীতাতে ভগবান কৃষ্ণ বলছেন, গীতা আমার হৃদয়, গীতা আমার হৃদয়, বলছেন হৃদয়, গীতা মে হৃদয় পার্থ। এই শ্রীমদ্ ভগবদ্ গীতা শ্রী ভগবান উবাচ একমাত্র ধর্মগ্রন্থ। তাই নজরুল বললেন, গীতার মন্ত্রে জীবন দানের কথা বললেন। এই গীতা শুধুমাত্র ওই ঠাকুর ঘরে রেখে দিয়েছেন শালু কাপড় দিয়ে বেঁধে, আর চন্দন দিতে দিতে, কোষাকুষির জল দিতে দিতে
গীতার পাতাগুলো খসে যাচ্ছে, একবারও গীতাটা খুলে আমরা দেখলাম না গীতায় কি রয়েছে। এই গীতা ঊনবিংশ শতাব্দীর নবজাগরণে এই শ্রীমদ্ ভগবত গীতাই ছিল ভারতবর্ষের স্বাধীনতার মুক্তি মন্ত্র। এই শ্রীমদ্ ভগবত গীতা পড়েই আমার ওই ক্ষুদিরাম বলেছিলেন, হাসি হাসি করবো ফাঁসি, দেখবে ভারতবাসী একবার বিদায় দাও গো মা, ঘুরে আসি, ইনকলাব জিন্দাবাদ, লাল পতাকা নিয়ে। আমার দেশ স্বাধীন হয়নি বন্ধু, স্বাধীন হয়েছিল শ্রীমদ্ ভগবত গীতা, আর মুখে ছিল তাদের বন্দে মাতরম, বন্দে মাতরমের ধ্বনি। এই বন্দে মাতরমের সঙ্গীতের মূর্ছনায় আর সমুদ্র হিমাচল তাতই তাতই তালে নেচে উঠেছিল। তাই নজরুল সেদিন গীতার কথা বলেছিলেন, আর বলেছিলেন ভারতবর্ষের প্রাণ হচ্ছে হিন্দু। এখনই একটা অ্যাক্সিডেন্ট হলো, অ্যাক্সিডেন্টে দেখলাম চোখ দুটো নষ্ট হয়ে গেছে। তাহলে আমরা সবাই নিয়ে যাব হাসপাতালে চিকিৎসার জন্য, কারণ নয়ন পাওয়া যেতে পারে আই ব্যাংকের মধ্য দিয়ে, কারণ তার দেহে প্রাণ আছে। আর যদি দেখি চোখ দুটো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে, তার দেহে প্রাণ নেই, তাহলে মুসলিমরাও হলে নিয়ে যাবেন কবরে, হিন্দুরাও হয়ে যাবেন নিয়ে যাবেন শ্মশানে, কারণ তার দেহে প্রাণ নেই। যারা নয়নের মণি নিয়ে নাচানাচি করছে ভারতবর্ষে, ভাই নয়নের মণি আমদানি করা যাবে, কিন্তু ভারতবর্ষে প্রাণ যেদিন হিন্দু থাকবে না, সেদিন ভারতবর্ষ থাকবে না, ক্ষমা দয়া ভালোবাসা থাকবে না। তাই এই নজরুল, ভারতবর্ষের প্রাণ হচ্ছে হিন্দু, তাই হিন্দু মিলন মন্দির, তাই হিন্দু রক্ষী দল, তাই হিন্দু সম্মেলন, তাই বিশ্ব হিন্দু পরিষদ, তাই হিন্দু জাগরণ মঞ্চ, তাই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তাই হিন্দু সংগঠন, তাই আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলেছিলেন, আমি হিন্দু নামে ডাক দিতে চাই। তাই স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আই অ্যাম প্রাউড কল মাই সেলফ হিন্দু, আমি হিন্দুকে হিন্দু নামে ডাক দিতে চাই। তাই হিন্দু সংগঠন ভাই নিছক সাম্প্রদায়িকতা নয়। আজকে সন্ন্যাসীর মুখে এই কণ্ঠ শুনছেন, সন্ন্যাসী আপনি ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী? হ্যাঁ, নিশ্চয়ই ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী। যখন বন্যা হয়, যখন মহামারী হয়, দুর্ভিক্ষ হয়, আমরা সন্ন্যাসীরা দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষালব্ধ অর্থ নিয়ে মানুষের সেবা কাজ করি। জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক দলমত নির্বিশেষে সেই মন্ত্র হলো সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। শোনরে মানুষ ভাই, যখন ভারতবর্ষের প্রান্ত থেকে যারা একজন সংবিধানকে স্পর্শ করে শপথ গ্রহণ করেন, যখন একজন শপথ গ্রহণ করে বলেন আমরা 70% 30% আমরা 2 ঘন্টার মধ্যে গঙ্গায় ভাসিয়ে দেব, আর যারা বলেন ইসলামিক দাওয়াতি দিয়ে যারা অন্য ধর্মের জন্মগ্রহণ করছেন তারা দুর্ভাগা, আর যারা বলেন পায়দা করো ফায়দা লুটো সিদ্দিকুল্লাহ, তখন আমার মতো সন্ন্যাসীরা আজকে আমার হিন্দু সমাজের পাশে দাঁড়িয়ে ওই আমরা চিৎকার করে বলি, ওরে হিন্দু তোমরা একটু জাগো জাগো। আজকে এই ফিরহাদ হাকিমের বিরুদ্ধে আমার বিষদগার নয়, তিনি ঠিকই বলেছেন। একজন মুসলমান তার ধর্মকে অনুসরণ করেছেন, তার ধর্মগ্রন্থকে পালন করেছেন, পালন করে তিনি ইসলামের দাওয়াতির কথা বলবেন, এটা তো ঠিকই। কিন্তু আজকে আপনারা হিন্দু সমাজের মানুষ, আপনি হিন্দু বলে পরিচয় দেবেন, আপনি হিন্দু ধর্ম মানেন, আপনার ধর্মের প্রতি নিয়ত আঘাত হচ্ছে, আপনি তার প্রতিবাদ করেন, আপনার নিজের জীবনে আচার আচরণে হিন্দু কথাটি ব্যবহার করেন, আপনার পরিবারে হিন্দুর আদর্শ আছে। তাই আর কিছুদিন পর লেখা থাকবে আদর্শ হিন্দুর হোটেল, আপনার বাড়িতে আদর্শ থাকবে না মা। তাই আজকে বিদায় নেব, বক্তব্যের সমাহার টানব, শুধু ফুলে নয়নে জলে কাকুতি মিনতি গানে পূজা নেব না কো। এবার সংকল্প করিতে হইবে অসুর বদিবার, তবে হবে বিশ্ব মাঝে বাঁচিবার চির অধিকার। পূজ্য স্বামী হিরণময়ানন্দজি মহারাজ এদিকে খুব আসতেন, তার বক্তব্যে সব জায়গায় একটা পাঁঠার গল্প বলতেন। পাঁঠাটাকে গ্রামের মানুষ মা কালীর সামনে পাঁঠা মানত করেন, আর যেদিন পাঁঠার বলি হবে সেদিন পাঁঠাটাকে স্নান করেন, ভালো ভালো খাবার দেন। আজকেও আপনারা ভাবছেন অক্লান্ত পরিশ্রম করে আমাদের দীপায়ন এমএলএ তিনি পরিশ্রম করে আজকে সম্মেলনের ব্যবস্থা করেছেন। আজকের যিনি
সভাপতি অক্লান্ত পরিশ্রম করে ব্যবস্থা করেছেন। আমাদের মনে অনেক আনন্দ হচ্ছে, স্বামীজিরা কি বক্তব্য রাখছে, মাঝে মাঝে হাততালিও দিচ্ছেন। তো সেই রকম সেদিন পাঁঠাটার খুব মনে আনন্দ হয়েছে। পাঁঠাটাকে নিয়ে যাচ্ছে, পাঁঠাটা লেজ নাড়তে নাড়তে যাচ্ছেন মা কালীর মণ্ডপের দিকে। সেখানে হারকাট পোতা রয়েছে, আর হারকাট পোতাটাতে এইবার পাঁঠার আগে কয়েকটা বলি হয়ে গেছে। আবার সেই পাঁঠাটা মনের আনন্দে সেই যে অর্পণ করা ঘাস দুব্বগুলো খাচ্ছেন। পাঁঠাটা কোনো বোধ শক্তি নেই, আর পুরোহিত মন্ত্র উচ্চারণ করছেন, জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সোহা সোহাধা। মারছেন কোপ পাঠা ভ্যা। এরকম 1947 সালের 15ই আগস্ট আমাদেরকে অনেক সান্ত্বনার বাণী দিয়েছিলেন, অনেক শান্তির কথা শুনিয়েছিলেন। কিন্তু 47 সালের 15ই আগস্ট আমরা হয়ে গেলাম পাঠা ভ্যা। এবং এই পাঠাগুলো দেখছেন কীরকম অবস্থা। এই পাঠাগুলো তখন ওই যে ঘাস দুর্বা খাচ্ছে আর নিজেরা নিজেদের পাছায় গুঁতোগুতি মারছে। আরে পাঠাটা চেয়ে দেখ, তোকে যে বলি দিচ্ছে তার পাছায় গুঁতো মার। পাঠার সেই বোধ শক্তি নেই। আমরা হিন্দু সমাজের মানুষ, আমরা সেই পাঠার মতো অবস্থা। গরু তার স্বজাতির চামড়া বহন করে নিয়ে যায়, জাবর কাটতে কাটতে গরু বুঝতেও পারে না আমি কার চামড়া নিয়ে যাচ্ছি। আজকে আমাদের সেই অবস্থা। আজকে এই অবস্থায় আমাদেরকে আজকে এই 50 বছর পূর্তি উপলক্ষে এই সম্মেলনে আমাদেরকে শেষ শিক্ষা, শেষ কথা আমাদেরকে নিয়ে যেতে হবে বাড়িতে, যে শক্তি, শক্তি ইজ হোয়াট উই ওয়ান্ট, স্ট্রেংথ, স্ট্রেংথ, স্ট্রেংথ। শক্তি, শক্তি ছাড়া ভক্তি আসতে পারে না, আর ভক্তি ছাড়া কখনো মুক্তি হবে না। তাই সর্বাগ্রে চাই শক্তি। আর সেই শক্তির কথা আমাদের ওই চৈতন্য মহাপ্রভু বলেছেন, রবীন্দ্রনাথ বলেছেন, বিবেকানন্দ বলেছেন, আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলেছেন, মহাপাপ দুর্বলতা, ভীরুতা, কাপুরুষতা, সংকীর্ণতা, স্বার্থপরতা, মহাপুণ্য বীরত্ব, পুরুষত্ব, মনুষ্যত্ব, মুমুক্ষুত্ব। যে ধর্ম নিজেকে রক্ষা করতে যায় না সে ধর্ম হিন্দু ধর্ম নয় বন্ধুগণ। তাই আজকে আমাদের ওই চিড়িয়াখানায় কিছু দ্রষ্টব্য বিষয় বস্তু হিসাবে রেখে দেওয়া হয়েছে। আতর মাখিয়ে ধর্মান্তরিত পুত্র দাদুর হাত ধরে গেছেন চিড়িয়াখানায়। বলছেন, দাদু এরা কারা, এরা এখানে কেন? বলছে এরা লুপ্ত হয়ে যাচ্ছে, তাই কিছু স্পেসিমেন কপি হিসাবে চিড়িয়াখানায় রাখা হয়েছে। বলে এরা ছিল হিন্দু, এদের ছিল বেদ, এদের ছিল বেদান্ত, এদের ছিল উপনিষদ, এদের ছিল রামায়ণ মহাভারত, এদের ভগবান ছিল রামচন্দ্র, এদের ভগবান ছিল কৃষ্ণ, এদের অনেক সাধু সন্ন্যাসী ছিল, এদের অনেক অনুকূল প্রতিকূল, অনেক পূর্ণ ব্রহ্ম হাফ ব্রহ্ম ছিল, অনেক সিদ্ধ বাবা ছিল, এদের অনেক দিব্য জ্ঞান ছিল। শুধু কাণ্ডজ্ঞানের অভাবে এদেরকে 14 পুরুষের ভিটা মাটি ছেড়ে শিয়াল কুকুরের মতো পালিয়ে আসতে হয়েছে। তাই এই কাণ্ডজ্ঞানের কথা আজকে আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বললেন, আমার এই পথ হিন্দু জাতির বাঁচার পথ, আমার এই আন্দোলন হিন্দুর শেষ আন্দোলন। এই আন্দোলন ধরেই হিন্দুকে আবার জেগে উঠতে হবে। তাই স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ভারত আবার জাগবে, আবার উঠবে, আবার জগৎগুরুর আসনে উপবেশন করবে, বিনাশের শক্তি লইয়া নয়, চৈতন্যের শক্তি লইয়া। আবার গৈরিক বেশ সহায়ে আজকে আসাম শুধু নয়, আজকে 27 বছরের আজকে দিল্লি, গুজরাট, মহারাষ্ট্র পথ পথ করে গৈরিক পতাকা উঠছে। আজকে ভারতবর্ষের বৃহত্তম রাজ্য, সেই রাজ্যে আজকে গৈরিক পতাকা উঠছে। তাই স্বামী বিবেকানন্দের এই স্বপ্ন বাস্তব হবে। তাই আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ আবার বলছেন, ভারত আবার জগৎ সভার শ্রেষ্ঠ আসন লবে, ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নবদিনমণি উদিবে আবার পুরাতন পুরবে। ধর্মকে ধারণ করে থাকতে হবে, কর্মকে বাদ দিয়ে নয়, ভেঙে দাও গুড়িয়ে দাও নয়। ধর্মই হচ্ছে ভারতবর্ষের প্রাণ। তাই তো বলছেন যে হে বলছেন উন্নত শির নাই ভয়, ভুলি ভেদাভেদ জ্ঞান,
হও সবে আগুয়ান, সাথে আছে ভগবান, হবে জয়। এই যে কবিতাটির মর্মার্থ অনুভব করবেন, তাই কবিগুরুর আমাদের কবিতার রবীন্দ্রনাথের কবিতাকে স্মরণ করবেন। সেই সঙ্গে সঙ্গে নজরুলের কবিতা দুর্গম গিরি কান্তর মরু দুস্তর পারাবার, রাত্রি নিশীতে লঙ্ঘিতে হবে, রাত্রি নিশীতে যাত্রীদের কথা আর বলবেন না, বাংলাদেশে যাত্রী অনেক রয়েছে। হিন্দুরা হুঁশিয়ার, তাই হিন্দুরা হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। নমস্কার। বিদায় নেওয়ার আগে আবার ডাক দিয়ে বলি জাতি প্রদীপ্ত হুতাশনের মতো দাউ দাউ করে জ্বলে উঠে প্রমাণ করে দাও আমরা মরিনি, আমরা মরিনি, আমরা মরিনি। ওই নাগিনীরা চারিদিকে ফেলেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তি ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। ওই দানবের সাথে সংগ্রামের তরে প্রস্তুত হতে হবে ঘরে ঘরে, প্রস্তুত হতে হবে ঘরে ঘরে, প্রস্তুত হতে হবে ঘরে ঘরে। নমস্কার। শতকোটি প্রণাম হিন্দু হৃদয় সম্রাট পদ্মশ্রী শ্রীমৎ স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজকে এত সুন্দরভাবে প্রাঞ্জল ভাষায় আমাদেরকে উজ্জীবিত করার জন্যে হিন্দু ধর্মের মহত্ব এবং বৈশিষ্ট্য এবং ভারতীয়ত্ব এই সম্বন্ধে এত সুন্দরভাবে বলার জন্যে আমরা উজ্জীবিত হলাম, আমরা মুগ্ধ হলাম, ঋদ্ধ হলাম। শতকোটি প্রণাম স্বামীজিকে।